আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই আলোচনায় অংশ নিয়েছেন আমাদের প্রিয় স্কলার ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। স্যার, আজকে আমরা ফিতনার পরিচয় এবং বেঁচে থাকার উপায়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাইব। শুরুতেই যেই প্রশ্ন আমরা রাখতে চাই সেটি হচ্ছে, ফিতনা বলতে আসলে কি বোঝায় এবং কোরআন এবং হাদিসে ফিতনা শব্দটি কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। ফিতনা শব্দটির মূল অর্থ হলো ট্রায়াল। ট্রায়াল মানে হচ্ছে পরীক্ষা। তো পরীক্ষাটা মানুষের জীবনে কখনো সাফল্য নিয়ে আসে, আবার কখনো বিপর্যয়ও বয়ে নিয়ে আসে। যখন মানুষ ফিতনা থেকে উত্তরণের উপায় না জানে, তখনই তার জন্য সেটা বিপর্যয় হিসেবে দেখা দেয়। অথবা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোনো ট্রায়ালের মধ্যে ফেলেন এবং শেষে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে, তখনই তো ফেল করে, আর ফেলটা হলো বিপর্যয়। ফলে ফিতনা অনেক সময় বিপর্যয় অর্থে ব্যবহৃত হয়, যদিও ফিতনার মূল অর্থ হলো ট্রায়াল বা পরীক্ষা। আমরা আল কোরআন এবং সুন্নাতে ফিতনার নানাবিধ প্রয়োগ দেখি, কখনো সেটা পরীক্ষা অর্থে, কখনো বিপর্যয়, কখনো বালা মুসিবত, কখনো ফিতনা বলতে ফাসাদ কিংবা নানা ধরনের করাপশনকেও ফিতনা বলা হয়। তাহলে ফিতনা নানা আঙ্গিকে আমাদের সামনে আসে যখন মানে কোনো বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়, সেটা হোক পরীক্ষা হোক অন্য কিছু, সেটাকে বলা হয় ফিতনা। কোরআনে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা ফিল ফিতনাতে সাকাতু, তারা ফিতনার মধ্যে শেষ পর্যন্ত পড়েই গেল। হ্যাঁ, তাহলে অর্থাৎ ট্রায়ালের মধ্যে পড়ে গেল বা বিপর্যয়ে পড়ে গেল। আমরা ফিতনার এই ব্যবহারগুলোই কোরআন এবং সুন্নাহর মধ্যে দেখি। জি, অনেক ধন্যবাদ শেখ। স্যার, আমরা এবার জানতে চাইব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন কোন ফিতনা থেকে সতর্ক থাকার জন্য আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন? ধন্যবাদ। ফিতনা তো আসলে বহুমুখী হতে পারে, জি, আপনার কিন্তু কোনো শেষ নাই, এবং সকল ফিতনা থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এখন ফিতনা হতে পারে যেমন ঈমান রক্ষার ব্যাপারে, মানুষ যখন ঈমানি ঝুঁকির মধ্যে পড়ে যায়, এটাও তার জন্য ফিতনা। এমন কিছু অবস্থান এবং সিচুয়েশন তার সামনে চলে আসে, সে কি ওই সিচুয়েশনে ঈমানটা ধরে রাখতে পারবে নাকি ঈমান থেকে বের হয়ে যাবে? মানুষের সামনে পাপও একটা ফিতনা, ট্রায়াল, পাপের সুযোগ। অনেকের পাপের সুযোগ যদি না আসে, তাহলে এটা তার জন্য ফিতনা না, পাপটা তার জন্য ফিতনা না। কিন্তু যেই মানুষদের পাপ করার সুযোগ তৈরি হয়ে গেল, যেমন ঘুষ খাওয়ার সুযোগ, অথবা চুরি করার সুযোগ, অথবা ডাকাতি করার সুযোগ, কিন্তু সে এই পাপ কাজগুলোতে সে মানে নিজেকে নিয়োজিত করলো না, তাহলে ফিতনা থেকে সে বাঁচলো। জি, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চুরি নিষেধ করেছেন, ডাকাতি নিষেধ করেছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো পাপকে চিহ্নিত করে দিয়েছেন, ছোট বড় পাপ, এবং কিয়ামতের আলামত হিসেবে, ছোট আলামত হিসেবে বলা হয়েছে মানুষ নানা রকম পাপের মধ্যে সম্পৃক্ত হবে। সুতরাং পাপে সম্পৃক্ত হওয়া এটা হচ্ছে বড় ধরনের ফিতনা। এছাড়াও ফিতনা হতে পারে বেদাতে সম্পৃক্ত হওয়া,
ফিতনা হতে পারে শিরকে সম্পৃক্ত হওয়া, ফিতনা হতে পারে কুফরিতে সম্পৃক্ত হওয়া, ফিতনা হতে পারে নাস্তিকতা বা ইসলাম বিরোধী নানা রকম বিশ্বাস এবং কার্যক্রমে সম্পৃক্ত হওয়া, ফিতনা হতে পারে সমাজ বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হওয়া, ফিতনা হতে পারে ব্যক্তিগত কোনো পাপে সম্পৃক্ত হওয়া বা পরিবারের ইতিহাস ঐতিহ্য বিরোধী অন ইসলামিক কোনো কাজে লিপ্ত হওয়া, দেশ বিরোধী অমানবিক কোনো কাজে লিপ্ত হওয়া, ফিতনা হতে পারে মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে যেগুলো আল কোরআন এবং সুন্নায় ফিতনা হিসাবে চিহ্নিত করা হয়েছে। জি স্যার, কোনটা ফিতনা এবং কোনটা ফিতনা না, এটা একজন সাধারণ মানুষ কিভাবে চিনবেন? ফিতনা চিহ্নিত করার জন্য ইলমুল ওয়াহি লাগবে, ওয়াহির জ্ঞান। জি। ওয়াহির জ্ঞান কোরআন এবং সুন্নাহর জ্ঞান, কারণ আল কোরআন এবং সুন্নাহর মধ্যে ফিতনাকে খুবই ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। অতএব প্রত্যেকটা সিচুয়েশনে কোন কোন বিষয়গুলো ফিতনা হিসাবে চিহ্নিত সেটি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে জানতে হবে। এবং ইতিমধ্যে আমি আপনার আগের প্রশ্নের উত্তরে বলেছি যে আসলে ফিতনা কত ধরনের হতে পারে। সেটা কখনো পাপ আকারে হতে পারে, সেটা কখনো শরীয়ত বিরোধী অবস্থান হতে পারে, সেটা কখনো মানুষকে ঠকানো হতে পারে, সেটা চুরি হতে পারে ইত্যাদি। তাহলে আমরা খুব সংক্ষেপে যদি বলি যে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে ফিতনাটা, কোরআন সুন্নাহর দৃষ্টিতে ফিতনা হচ্ছে সেই সমস্ত কাজে জড়িয়ে যাওয়া যেগুলো শরিয়া কোনো পারমিশন দেয়নি, অর্থাৎ নট অ্যালাউড ইন শরিয়া, শরিয়াতে অনুমোদিত নয় বরং প্রহিবিটেড কিংবা হারাম, এই ধরনের কার্যক্রমে জড়িয়ে যাওয়াটাই হলো ফিতনা। আমরা যে কোনো সমাজ, রাষ্ট্র কিংবা প্রতিষ্ঠানের আঙ্গিকে বলবো যে কোনো করাপশনে জড়ানোটা হলো ফিতনা। হ্যাঁ, প্রতিষ্ঠান বিরোধী কার্যক্রমে লিপ্ত হওয়াটা হলো ফিতনা, সমাজ বিরোধী কার্যক্রমে লিপ্ত হওয়াটা ফিতনা। এবং এই সমাজ বিরোধী, প্রতিষ্ঠান বিরোধী কিংবা রাষ্ট্র বিরোধী অথবা দিন বিরোধী, দিন মানে ইসলাম বিরোধী যে কার্যক্রমগুলো, এগুলোর অনেকগুলো বহিমাত্রিক রূপ আছে। কোনোটা হচ্ছে হয়তো আপনি দেখবেন যে এটা ইমান আকিদার সাথে রিলেটেড, কোনোটা হচ্ছে ইবাদতের সাথে রিলেটেড, ইবাদত সঠিকভাবে পালন না করাটা একটা করাপশন, অতএব সেটা একটা ফিতনা। আবার কোনোটা হচ্ছে আমাদের মুআমালাতের সাথে রিলেটেড, যেমন হারাম কোনো কাজে এঙ্গেজ হওয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ খাওয়া, অন্যায় আচরণ করা, এগুলো সব হারাম। এই কাজগুলোতে লিপ্ত হওয়া এটাও ফিতনা। আবার ফিতনা কখনো সম্পৃক্ত হতে পারে মানুষের মোরালিটি কিংবা তার নৈতিকতার সাথে। নৈতিক অধঃপতনটা একটা বড় ধরনের ফিতনা। নৈতিক অধঃপতন বহুমাত্রিক হতে পারে, মানুষের ব্যক্তিগত আচরণের চারিত্রিক সততা না থাকা, মিথ্যা কথা বলা, ঠকবাজি, প্রতারণা, ব্যবসা বাণিজ্যে ভেজাল মেশানো ইত্যাদি, এগুলো সবই ফিতনার বহুমাত্রিক রূপ এবং চারিত্রিক অধঃপতন। জেনা, ব্যভিচার কিংবা অশ্লীলতা কিংবা অসততা, এগুলো সবই ডিসঅনেস্টি, এগুলো সবই কিন্তু চারিত্রিক ক্ষেত্রে ফিতনা। তাহলে ফিতনাকে আমরা যেটা এক কথায় বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেননি, এবং যেটা মনুষ্য সমাজে স্বাভাবিক যে ভদ্রতা, যে মরুয়াত বা সুন্দর আচরণের বিপরীত যে অবস্থানগুলো, সেগুলোর মধ্যে জড়ানোটাই হলো ফিতনা। জি, আশা করি আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমরা এবার জানতে চাইব স্যার, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো কিংবা বিভ্রান্তি ছড়ানো, এটা কি আধুনিক যুগের ফিতনা? আপনি ঠিকই ধরেছেন যে গুজব ছড়ানো, মিথ্যা ছড়ানো এবং সমাজে অস্থিরতা তৈরি করার জন্য নানা রকম প্রতারণার আশ্রয় নেওয়া, এগুলোই তো বড় ফিতনা। এগুলোই হচ্ছে বড় ফিতনা। মানুষের গীবত করা, বিদ্বেষ তৈরি করা, দুই পক্ষকে সামনাসামনি লাগিয়ে দেওয়া, হ্যাঁ, মানুষের মধ্যে শত্রুতার উদ্দেশ্যে পরনিন্দা ছড়ানো, কিংবা মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিয়ে তাকে
ক্ষতিগ্রস্ত করা, তাকে অস্থির করে তোলা, তাই না? এগুলো বড় ধরনের ফিতনা। জি। স্যার, দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। এই দাজ্জালের ফিতনাটা আসলে কি? খুবই চমৎকার আপনি বলেছেন। চারটা জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সব সময় তিনি তাআউযু করতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, জি, এবং তার মধ্যে দাজ্জালুর ফিতনা অন্যতম। তিনি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি আল মাহইয়া ওয়াল মামাত ওয়া ফিতনাতি আযাবিল কবর ওয়া ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জীবন মৃত্যুর ফিতনা থেকে। দেখেন, জীবনের ফিতনা নিয়েই আমরা এতক্ষণ আলোচনা করলাম। জি, মৃত্যুরও ফিতনা আছে। মৃত্যুর ফিতনাটা থেকে খুব কম লোকই বাঁচতে পারে। যখন তাকে কবরে রাখা হয় তখন সে একটা বড় ধরনের ট্রায়ালের মুখোমুখি হয়। এটা হলো মৃত্যুর ফিতনা। আবার কবরের আযাবও মানুষের জন্য একটা ফিতনা। যেহেতু কবরের মধ্যে দুটো অবস্থা, একটা হলো কবরের আযাব আর একটা হলো কবরের নাঈম বা সুখ সম্ভোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির পরবর্তী আহ, পরিণতি কি হতে পারে আগাম সেটার একটা ভূমিকা স্বরূপ কখনো কাউকে আযাব দেন কবরে, আবার কখনো কাউকে নাঈম বা সুখ সম্ভোগের ব্যবস্থা করেন। তো এখানে আযাবটাই হলো ফিতনা, সুখ সম্ভোগ কখনোই ফিতনা নয়। মানুষ যদি সুখে থাকে, হ্যাঁ, সে কখনো ফিতনায় পড়ে না। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা বর্ণনা এভাবেও আছে, সেটা বিশিষ্ট মুহাক্কিক ব্যক্তিরা উল্লেখ করেছেন। এই মুহূর্তে আমি সেটার তৌসিক বা অথেন্টিকেশনটা দিতে পারছি না, যে যে ব্যক্তি ফিতনা থেকে বাঁচলো সেই সুখী। হ্যাঁ, জি, তো তাহলে সুখী ব্যক্তিরা ফিতনা মুক্ত, আর অসুখী ব্যক্তিরা বা অস্থিরতায় যারা ভুগছে বা যারা বিপর্যয়ের মুখোমুখি হয়ে গেছে তারা ফিতনায় যুক্ত। আর এখানে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। আল মাসিহুদ দাজ্জালের ফিতনা জগতের সবচেয়ে ভয়াবহ ফিতনা, কারণ সে বনি আদমকে মারাত্মকভাবে বিপর্যয়ের মুখোমুখি করতে পারে এবং তার ইমানকে মুহূর্তের মধ্যে ঝুঁকিতে ফেলে দেবে। তার তেলেসমাতি দেখে অথবা তার সাথে কথা বলে কিংবা তার কিছু ইস্তেদ্রাজ বলা হয়, অতি মানবীয় কর্মকাণ্ড দেখে, যেটা ইস্তেদ্রাজ, যেটা অবশ্যই কারামতি নয়, কারণ খারাপ লোকের কোনো কারামতি হয় না, তাহলে সেটা দেখে মুহূর্তে লাখ লাখ জনতা ইমান হারা হয়ে যাবে। সেরকমই ভবিষ্যৎবাণী আমরা দেখলাম। সে নানা রকম ফিতনা মানুষের মধ্যে ছড়াবে এবং এই ফিতনাগুলো কিছু হচ্ছে বুদ্ধিবৃত্তিক, কিছু হচ্ছে বাহ্যিক, হয়তো জাদু টোনার মতো, কিছু হচ্ছে তার কিছু অতি মানবীয় অদ্ভুতুড়ে কিছু তার ক্ষমতা। সেটা কিভাবে অর্জন করবে অত ডিটেলসটা আসে নাই, কিন্তু তার এই সমস্ত ক্ষমতা দেখে অনেক মানুষ ফিতনায় পড়বে এবং ঈমান হারা হয়ে যাবে। আজকে আমরা দেখি যে জন্য এই যুগেও যারা দুষ্ট মানুষ কিছু তেলেসমাতি দেখিয়ে মানুষকে প্রতারিত করে, সেটাকেও বলা হয় দাজ্জাল। এই লোকটা দাজ্জাল প্রকৃতির। হ্যাঁ, জি, জাদু টোনা করে মানুষকে বা ম্যাজিক দেখিয়ে মানুষের চোখকে ধোকা দেয় এবং মানুষের কাছে এমন কিছু সে উপস্থাপন করে যেটা আসলে সে করে নাই, কিন্তু বাহ্যিকভাবে মনে হয় যেন সে সেটা করেছে। জি, এগুলো সব ফিতনা, এবং এই ফিতনার কারণে আপনি দেখবেন আজকে আমাদের সমাজে বহু মানুষ তারা অনেক অতীন্দ্রিয় কিছুতে বিশ্বাস করে, তাবিজ তুমারে বিশ্বাস করে, এবং তারা যেমন এই যে লোহার আংটিতে বিশ্বাস করে, আকিক পাথর তার ভাগ্য ফেরাতে পারে বলে বিশ্বাস করে। হ্যাঁ, আমি একজন ব্যক্তির ছোট্ট একটা ঘটনা বলি। এক ব্যক্তি, তিনি রাস্তায় চলার পথে তিনি একজন নিজেকে ভাগ্যহীন ব্যক্তি বলে মনে করেন, অনেক কাজে হাত দিয়েছেন, কোথাও সফল হতে পারেন নাই। তো তিনি একবার হয়তো বাসে কিংবা ফেরিতে কোথাও ভ্রমণ করার সময় দেখলেন যে এক লোক বাক্সতে দাঁড়িয়ে আছে, ডাকছে যে যারা আপনাদের ভাগ্য ফেরাতে চান, দুর্ভাগা মানুষেরা, আমার কাছে সেই জিনিস আছে যেটা ভাগ্য ফেরাতে পারে। তো তখন তিনি গেলেন, গিয়ে দেখলেন যে রূপার বা লোহার আংটি, সেখানে আকিক পাথর বসিয়ে সে বলছে এগুলো আপনি অমুক অমুক টাইমে ব্যবহার করবেন, এভাবে ব্যবহার করবেন, তাহলে আপনার ভাগ্য ফিরবে এবং আপনার যে বিপর্যয় আছে সেটা কেটে যাবে।
তো দাম কত? এটা 6,000, 7,000 এরকম বিভিন্ন রকম চড়া দাম সে হাঁকলো। তখন সেই লোকটা কেনার চিন্তা ভাবনা করলো এবং বললো যে ঠিক আছে, আমি একটা নেব। হঠাৎ তার মনে হলো, আচ্ছা এটাকে তাকে একটু পরীক্ষা করে দেখি যে আসলেই কি সত্য কিনা। সে বলল, আচ্ছা ভাইজান, আপনি নিজের ভাগ্য কি ফেরাতে পেরেছেন? আপনি তো এই আংটিগুলো বিক্রি করেন, তাহলে আপনার ভাগ্য কি আপনি ফেরাতে পেরেছেন? তো ওই লোকটা হাঁকা বাঁকা খেয়ে বললো যে না না, আপনার কাছে আমি বিক্রি করবো না। এসে জি তখন এখান থেকে শিক্ষা হচ্ছে এই, জি যে লোকেরা এই জিনিসগুলো বিক্রি করে তারা কিন্তু নিজেদের ভাগ্য ফেরাতে পারেনি, তাহলে তারা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে। ফলে দাজ্জাল সম্পর্কেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন, এই ধরনের পাপী ব্যক্তি, প্রতারক ব্যক্তি, সে মানুষকে ঈমান হারা করে ফেলবে তার ভয়ঙ্কর ফিতনার মাধ্যমে, অথবা তার তেলেসমাতির মাধ্যমে, কিংবা তার নানা রকম অদ্ভুত আচরণের মধ্য দিয়ে, যা মানুষের কাছে অভূতপূর্ব এবং আনপ্রেসিডেন্টেড মনে হবে। এভাবেই দাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে যে নবী জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন যাতে উম্মাহ তার ফিতনা সম্পর্কে সতর্ক হয়। কারণ উম্মাহ যদি এই ফিতনা সম্পর্কে একটু না জানে, তাহলে খুব সহজেই দাজ্জালের ফিতনার শিকারে তারা পড়ে যাবে। জি, অনেক অনেক শুক্রিয়া শেখ, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম। আপনি আমাদেরকে আরও কিছু প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ, তবে ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইসলামী সমাধান। আজকে আমরা ফিতনা থেকে বাঁচার উপায় এবং ফিতনার সঙ্গে পরিচয় হওয়ার জন্য অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন আছে। জি জি যে অনলাইনে মেয়েদের যখন পিরিয়ড হয়, তখন কি অনলাইনে কোরআন পড়া যাবে পিরিয়ডের সময়? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, সঙ্গেই থাকুন। স্যার, আমরা খুবই গুরুত্বপূর্ণ আসসালামু একটি প্রশ্ন পেয়েছি যে মহিলাদের পিরিয়ড হলে অনলাইনে ওনারা শুনে শুনে কোরআন পড়তে পারবেন কিনা। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে মেয়েরা তাদের মাসিকের সময় কোরআন পড়তে পারবে কিনা, তাই না? অনলাইনে, জি জি অনলাইনে জি জি। শুনতে পারবে কিনা নাকি পড়তে পারবে কিনা? শুনতে শিখতে পারবে কিনা। আচ্ছা, জি জি আহ, সাধারণত এই জায়গায় কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বলেছেন পারবে, কিন্তু আমাদের বৃহত্তর অংশ তারা বলেছেন, এবং সেটা খুবই শক্তিশালী মত, যে মেয়েরা তাদের মাসিকের সময় কোরআন পড়বে না, শুনবে না এবং মুসহাফও ধরবে না। তবে যদি এমন হয়, এটা শেখ মোহাম্মদ বিন সালিহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, যদি এমন হয় যে সে কোরআনের ছাত্রী অথবা শিক্ষক, তাহলে মুসহাফ না ধরে সে তার পড়াটা আবৃত্তি করতে পারবে, যাতে ভুলে না যায়। কারণ মাসিক তো মাসে অন্তত 5-7 দিন থেকে আরম্ভ করে কারো কারো 6-7 দিন, 8 দিন, 10 দিনও হয়। ফলে এই দীর্ঘ সময় সে কোরআন তেলাওয়াত করতে না পারলে ভুলে যাবে। এই ওজরের কারণে তারা বলেছেন যে তারা পড়তে পারবে, শুনতে পারবে, শুধু তারা মুসহাফ ধরাটাকে অ্যাভয়েড করবে। শিক্ষক এবং ছাত্রী উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যখন তাদের মানে কোরআনের সাথে মানে সংস্রব রাখা, অর্থাৎ শোনা, শোনানো, হ্যাঁ, এটা যখন তাদের জন্য জরুরি হয়ে পড়ে, তখন সেটা জায়েজ হবে। জি, আশা করি আমাদের বোন উত্তর পেয়েছেন। স্যার, আমরা ফিতনা নিয়ে আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আমরা এবার জানতে চাইব, সন্তানদেরকে ফিতনা থেকে রক্ষা করবার জন্য পরিবারের ভূমিকা কি থাকবে এখানে। আমরা এই প্রশ্নের জবাব জানবো। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন, তাকে যুক্ত করছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। যে আমরা যখন এই সকালবেলা দোহার নামাজ পড়ি, তো সকালে কাজ ছিল, আমি ফজরের নামাজ পড়ে সব আজকাল পড়ার পরে সূরা সুন্নাত সব পড়ে আমি কোরআন পড়ি। তখন ওই যাওয়ার জায়গাটা ওখানে হাঁটা চলার জায়গা, তো ওই জন্য আমি টেবিলে যে কোরআন পড়ে এসে আবার এসে নামাজের জায়গায় পাশে টেবিলে বসে ওই দোয়াগুলো পড়তে পড়তে দোহার সময় হয়ে যায়। তো এটা কি আমি পড়তে পারবো এরকম টেবিলে যে? আর 2 নম্বর হলো, আমাদের ফজরের নামাজের পরে
2 ঘন্টা হয়ে যায় প্রায় ফজরের নামাজের 1 ঘন্টা পরে আমাদের দোহার নামাজ হয় আমেরিকায়। তাহলে এখন আমি কি এর মধ্যে বাথরুমে যেতে পারবো একবার, যে তারপরে এসে দোয়াগুলো পড়লাম, মর্নিং ইভিনিং এর দোয়াগুলা? জি জি জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে স্যার। দোহার সালাদগুলো, দোয়া এবং আসকার, এগুলো সব চেয়ারে বসে পড়া যাবে কিনা? হাঁটাহাঁটির জায়গা কম ওনাদের বাসায় হয়তো। আর হচ্ছে এই দোয়া পড়ারও তো অবস্থায় মাঝখানে টয়লেটে যেতে পারবেন কিনা উনি? আচ্ছা, প্রথমত চেয়ারে বসে ফরজ সালাত পড়ার ব্যাপারে অবজেকশন আছে। যদি কেউ দাঁড়িয়ে সালাত পড়তে পারে তাহলে তাকে দাঁড়িয়েই সালাত পড়তে হবে, চেয়ারে বসে পড়ার কোনো অপশন নাই। যদি এমনটা হয়, আমি ফরজ সালাত সম্পর্কে বলছি, যেহেতু জি। সুন্না নফল সালাতগুলো কোনো রিজন ছাড়াও বসে পড়া যায়, এবং সেখানে সে নিচে বসেও পড়তে পারে, চেয়ারে বসেও পড়তে পারে, সেক্ষেত্রে অর্ধেক সওয়াব পাবে। আচ্ছা। ফরজের ক্ষেত্রে কোনো কারণ ছাড়া তিনি চেয়ারে বসে অথবা নিচে বসে পড়তে পারবেন না, যেহেতু সহিহ বুখারীর স্পষ্ট হাদিস রয়েছে, সল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন, দাঁড়িয়ে সালাত পড়ো, না পারলে বসে, না পারলে শুয়ে। এটা হলো ফরজ সালাতের ক্ষেত্রে। এখন এই যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কথা বললেন, এই 3টা কথার নির্যাস হলো ফরজ সালাতের ক্ষেত্রে ওনাকে দাঁড়াতেই হবে যদি দাঁড়াতে পারেন। এরপরে রুকুর ক্ষেত্রে তিনি যদি স্বাভাবিক রুকু দিতে না পারেন, তাকে চেয়ারে বসেই দিতে হয়, তখন তিনি চেয়ারে বসতে পারবেন। এবং সেজদার ক্ষেত্রে যদি তিনি স্বাভাবিক সেজদা দিতে পারেন তাহলে চেয়ারে বসে সেজদা হবে না, কিন্তু যদি তাকে সেজদাও চেয়ারে বসেই দিতে হয়, নাহলে তিনি দিতে পারছেন না, তখনই তিনি চেয়ারে বসে রুকু সেজদা করতে পারবেন। আর যদি এমনটা হয় যে তিনি দাঁড়াতেই পারছেন না, তাকে চেয়ারে বসেই পড়তে হবে, অন্য কোনো অপশন তার শারীরিকভাবে নাই, সক্ষমতা নাই, তাহলে তিনি চেয়ারে বসে সালাত পড়বেন, রুকু চেয়ারে বসে দিবেন, সেজদা চেয়ারে বসে দিবেন। আর যদি তার তাশাহুদের মতো বসে ফরজ সালাত পড়ার মতো সুযোগ হয়, তাহলে চেয়ারে বসে পড়বেন না, তিনি তাশাহুদের অবস্থায় বসে, সে অবস্থায় তিনি একটু ঝুঁকে রুকু করবেন, আরেকটু বেশি ঝুঁকে তিনি সেজদা করবেন, যদি পরিপূর্ণ সেজদা করা তার পক্ষে সম্ভব না হয়। আমার মনে হয় আমার ডিসকাশন থেকে তারা বুঝতে পেরেছেন ফরজ সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কড়াকড়ি করেছেন, এবং সেখানে সালাতের যে আরকানগুলো আছে সেগুলো মিস করার কোনো সুযোগ নাই। দাঁড়ানোটা দাঁড়াতে হবে, রুকুর জায়গা রুকু করতে হবে, সেজদার জায়গা সেজদা করতে হবে। এখন দেখতে হবে ওনার অক্ষমতাটা কোন জায়গায়। যদি দাঁড়ানোর জায়গায় অক্ষমতা থাকে তাহলে তিনি তাশাহুদের মতো করে বসবেন, যদি সেখানেও অক্ষমতা থাকে, তিনি চেয়ারে বসে ছাড়া বা চকিতে বা সোফায় বসে ছাড়া পারেন না, তাহলে তখন সেটা তার জন্য জায়েজ হবে। রুকুর ক্ষেত্রে একই কথা, তিনি যদি স্বাভাবিক রুকু করতে পারেন তাহলে সেটা করবেন, না হলে তিনি তার ওই দাঁড়ানোর অক্ষমতার সাথে ম্যাচ করে যেভাবে তার জন্য রুকু করাটা সহজ হয় সেটা করবেন, এবং যেভাবে সেজদা করাটা তার জন্য সহজ হয় সেটা করবেন, এবং যেভাবে তাশাহুদ অবস্থায় থাকাটা তার জন্য সহজ হয় সেভাবে করবেন। কারণ ইসলামী শরিয়াতে রুখসাতটা আছে এই বুখারীর হাদিসের আলোকে, যে কেউ দাঁড়াতে না পারলে তখন বসে পড়তে পারবে। জি। বসাটাও নানা ক্যাটাগরিজের মধ্যে বিভক্ত। তিনি শুরুতেই চেয়ারে চলে যাবেন না, তিনি তাশাহুদের মতো বসবেন, সেটা না পারলে চেয়ার ছাড়া যখন তার আর কোনো গত্যন্তর না থাকে তখনই তিনি চেয়ারে বসে পড়বেন। এটা হলো ফরজ সালাতের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য সালাতের ক্ষেত্রে তার জন্য সে অপশনটা থাকবে। দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য যে কোনো নফল এবং সুন্নত সালাতের ক্ষেত্রে তিনি তার বাহনের উপর পড়তেন, এবং বাহনটা যেদিকেই ফিরত তিনি সেদিকে ফিরেই পড়তেন, এবং তিনি অনেক নফল সালাত তিনি বাহনের উপর কোনো কারণ ছাড়াই পড়েছিলেন, কিন্তু যেই জিনিসটা তিনি ফরজের ক্ষেত্রে করেননি। জি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলি হাদিস, ফেইলি হাদিস এবং তার নির্দেশনা, এসব কিছুর আলোকে আমরা খুব সংক্ষেপে এটাই বলবো, ফরজ সালাতের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে যেটা সুন্নাহ সালাতের ক্ষেত্রে নাই। ফরজ সালাতে সালাম ফেরানোর পরে তিনি, আমি ধরে নিলাম উনি ঠিক মতো ফরজ সালাটা পড়লেন,
তারপরে বাকি আজকারগুলো চেয়ারে বসে পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়া যাবে। জাযাকাল্লাহ খাইর স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের যে প্রশ্নগুলো হাতে ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব, এবং আমাদের বোন যেই প্রশ্ন করেছেন যে অন্য রুমে এসে তিনি সালাতুদ দোহা অথবা নফল আজকারগুলো পড়তে পারবেন কিনা, অবশ্যই পড়তে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এটা বিষয়টা এমন নয় যে যেই রুমে আপনি ফরজ সালাত পড়েছেন ওইখানে বসেই আজকারগুলো করতে হবে অথবা ওইখানেই সালাতুদ দোহা আদায় করতে হবে, বিষয়টা এরকম নয়। আর যদি আপনি মসজিদে পড়ে থাকেন, যদি আপনি ফরজ সালাতটা মসজিদে পড়েন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই এক বৈঠকেই আপনি সেই আজকারগুলো পড়ে তারপরে সেখান থেকে সালাতুদ দোহা পড়ে উঠে আসবেন আর কি। এই বিষয় নিয়ে আমরা আগামী সপ্তাহেও আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যতটুকু আলোচনা হয়েছে সেই বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।